অ্যাস্ট্রোবিডিতে আমি আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আমাদের এই সমাজে আমরা কিছু মানুষ দেখতে পাই যারা খুব নীরব স্বভাবের, ধীরস্থির, বেশি কথা বলতে চায় না। আবার অনেক লোক সমাজের মধ্যে মিশলে নিজেকে একটু আড়াল রাখতে চায়, নিজেকে একটু পেছনের দিকে রাখে। তাদেরকে বিভিন্নভাবে একটু কটাক্ষ করলেও তেমন কোনো উত্তেজিত হয় না, কথা বলে না, বা অনেক সময় অনেক কিছু কথা বলা দরকার তাও তারা বলতে পারে না। কেমন যেন তাদের ভিতরে অযথা একটি ভয়, কি একটা শঙ্কা যেন তাদের মধ্যে কাজ করে। তারা সহসাই মানুষের সাথে তাল মিলিয়ে কথার পৃষ্ঠে কথা বলে, কাউন্টার দিয়ে তারা তেমন কোনো কিছু বলতে পারে না, করতে পারে না। কেমন যেন একটা মানুষ, বলতে গেলে আমরা এটাকে বলি যে কেমন, কোনো নেই, এই উত্তেজনা নেই। এরকম কিছু মানুষ ভালো লাগে। আবার ম্যাক্সিমাম সময়ই এদেরকে এদের প্রতি রাগ হয় যে একটা কথা সে কেন বলতে পারে না, এই কথাটা তার বলা উচিত ছিল, সে কেন বলল না, তার কিসের ভয়, সে মানুষের সামনে কেন কথা বলতে পারে না। আমরা এরকম বলে থাকি। তো এরকম যারা আছেন তাদের জন্য আমি আজকে একটি টোটকা বলবো। তারা যদি আমার এই টোটকাটি যদি ফলো করেন, অবশ্যই তাদের যে এই ধরনের যে সমস্যা বা ভয় বা লাজ, এরকম যদি কোনো সমস্যা থাকে তা অবশ্যই আশা করি অনেকটা কমে যাবে এবং সে একটি স্বাভাবিক জগতে সে ফেরত আসবে। সেটি তেমন কোনো কঠিন কিছু নয়, দুষ্প্রাপ্যও কোনো জিনিস নয়, যা আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, প্রতিনিয়তই খাই। এটি আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের রান্নার কাজে সবসময় এটি ব্যবহার হয়। সেটি হচ্ছে কাঁচা লঙ্কা। একদম সবুজ টকটকে সতেজ তাজা কাঁচা লঙ্কা। এটি আপনারা খাওয়ার সময় ভাতের সাথে কামড়ে খাবেন। একটি দুটি যে কটি ইচ্ছে হয় খাবেন। 3 বেলাই খাবেন, বা যখন আপনি খাচ্ছেন তখনই খাবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার মনের মধ্যে একটি স্পিরিট চলে আসবে। মানুষের সাথে যদি কোনো ভয় থাকে, সেই ভয় আপনার থাকবে না। লাজ লজ্জা এগুলি অনেক দূর হয়ে যাবে। আপনি একজন স্পিডি মানুষ হয়ে উঠবেন। তো আপনারা আমার এই টোটকাটি পালন করুন, অবশ্যই ফল পাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে সবাইকে ধন্যবাদ।